চাউলের গুঁড়া আর ময়দা দিয়ে মাছ পিঠা তৈরি করে দেখাবো। মাছের পুর দিয়ে মাছ পিঠা তৈরি করে দেখাবো। নকশি পিঠা এটাকে বলা যায়। একদম সহজভাবে তোমাদের এই মাছ পিঠাটা আমি তৈরি করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি কিভাবে মাছটা তৈরি করছি। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, মাছ পিঠা। তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। আমি কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আটাটাকে আমি খামির করে নিব। আমি এখানে 1 কাপ চাউলের গুঁড়া দিয়েছি আর 1 কাপ ময়দা দিয়েছি। এখানে 2 কাপ আমি চাউলের গুঁড়ার ময়দা নিয়েছি, 2 কাপ পানি নিয়েছি। পানির পরিমাপটা তোমরা 1 কাপ যদি ময়দা বা চাউলের গুঁড়া নাও তাহলে 1 কাপ পানি দিবা। তাহলে কিন্তু একদম ডোটা পারফেক্ট হবে। দিয়ে এবার ভালোভাবে 2-3 মিনিট মতো এভাবে একটু নেড়ে আটাটাকে খুমির করে নিতে হবে। আমি 2টা দিয়ে মিশিয়ে করছি, তাহলে একটু নরম হয়। কারণ চাউলের গুঁড়াও শক্ত, এটা বানাতে বানাতে ভেঙে যেতে পারে। সেই কারণে একটু ময়দা মিশাই দিলাম। এখানে আটাও মিশাতে পারো। আমি ময়দাটা মিশিয়েছি, তাহলে রুটিগুলো একদম সফট হবে। পিঠাটা আমার তৈরি করতে খুব সুবিধা হবে। এই কারণে আমি 2 রকমের আটা নিয়েছি। এবার ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে। মাখাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখতে হবে। আর একটু ঠান্ডা হওয়ার পর মাখতে হবে, কিন্তু হালকা গরম থাকাকালীনই মাখতে হবে, না হলে কিন্তু আবার দলা পেকে যাবে। এবার আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আমি একটা পিঁড়ি নিয়েছি, রুটি বেলনা পিঁড়ি। এবার এখানে আমি এখন মাছ পিঠাটা তৈরি করব। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করে ভালোভাবে বুঝলেই কিন্তু মাছ পিঠাটা তৈরি করতে পারবা। আমি কিভাবে করছি তোমরা দেখো। আমি একটা লেচি নিয়েছি, রুটির সমানই, রুটি তৈরি করার মতোই। একটু ময়দা ছিটিয়ে দিলাম। তারপরে এখন একটা রুটি তৈরি করে নেব। রুটিটা কিন্তু আমি গোল করব না, একটু লম্বাটে করব। মাছের সমানই একটু লম্বা করব, মাছ যেরকম লম্বা হয়। আমি এইভাবে রুটিটা একটু লম্বা করে নিব। দেখো আমি কিন্তু রুটিটা একবারে গোল করিনি, একটু লম্বা টাইপের করেছি। দিয়ে এখানে আমি মাছের পুরটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, তোমাদের আর দেখালাম না। আমি মাছটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে কাঁটাটা বেছে তখন সব মশলা দিয়ে যেরকম নর্মালি মাছ ভুনা করে এভাবে মাছটাকে ভুনে নিয়েছি। পেঁয়াজ মরিচ সব আদা রসুন জিরা বাটা দিয়ে মাছটাকে আমি ভুনে নিয়েছি, কিন্তু কাঁটাটা বেছে নিতে হবে। তা সেজন্য মাছটা আগে সিদ্ধ করে নিবা নুন আর হলুদ দিয়ে। এবার আমি মাছের পুরটা মাঝখানে বসিয়ে দিলাম। মাঝখানে বসাতে হবে। দেখো আমি একটু মাছের শেপ দিয়ে দিয়েছি, মাথাটা একটু চিকন করে দিয়েছি আর নেজের দিকে একটু উষার করে দিয়েছি। এবার সাইড থেকে এভাবে কেটে নিব। আমি 6টা করে দাগ দিব, এই পারে 6টা ওই পারে 6টা, একদম সমান সমান। যেখানে দাগ দিচ্ছি সেই পার থেকেই কিন্তু আবার ওই পারে দাগ দিতে হবে। মানে এই পারে যে দাগটা দিচ্ছি ওই পারে কিন্তু সে দাগটা দিতে হবে। দিয়ে একটা রুটি এই পারে নিয়ে এসে এভাবে লাগাই দিতে হবে। যেহেতু আমার আটাটা খুমির করা, এই কারণে পানি লাগবে না, এমনি সুন্দরভাবে লেগে যাচ্ছে। আর আরেকটা নিয়ে যাই আবার ওই পারে দিতে হবে। তার মানে বেনি যেভাবে করে বেনির মতো করে এভাবে এক পারে লাগাই দিতে হবে, আবার আরেক পারে লাগাই দিতে হবে। কিন্তু মাছের পুরটা যেন না বের হয়ে যায়, সেই কারণে একটু ভালোভাবে দেখে শুনে কাজটা করতে হবে। একটা এপারে লাগাই দিলাম। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করলে আমার চাইতেও কিন্তু ভালো করে মাছটা তৈরি করতে পারবা। আবার এভাবে লাগাই দিলাম, আবার এটা আবার ওই পারে লাগাই দিলাম, আবার এটা আবার এই পারে লাগাই দিলাম। এবার ন্যাসটা ঢেকে দিতে হবে। এখন এটা দিয়ে ন্যাসটার ইয়াটা কাভার করে দিতে হবে, দিয়ে মাছটা যেন বেরিয়ে না যায়, মাছের পুরটা। এখানে যে কোনো মাছ নিলে হবে, ইলিশ মাছ নিলেও হবে। আমি 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 নিয়েছি, রুই মাছ নিয়েছি। তোমরা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারো ঝটপট। আত্মীয় যদি বাসায় যদি মেহমান আসে বা বিকেলের নাস্তাতেও কিন্তু এটা পরিবেশন করা যায়। ঝটপট কিন্তু এটা তৈরি করা যায়, শুধু ময়দা দিয়েও হবে এটা। এবার নেসটা তৈরি করে নিচ্ছি। আমি একটু সমান করে নিচ্ছি, দেখার সৌন্দর্যের জন্য একটু কেটে নিচ্ছি। এবার ছুরির পেছন দিয়ে একটু দাগ দিয়ে দিচ্ছি। এটা কাঁটা চামচ দিয়েও তোমরা দাগটা দিয়ে দিতে পারো, আমি ছুরি দিয়ে দাগ দিচ্ছি। এবার চোখটা বসানোর জন্য একটা গোলমরিচ আমি বসাই দিলাম।
আমার একটা মাছ পিঠা হয়ে গেল। এটা বিকালের নাস্তাতে কিন্তু চায়ের সঙ্গে কিন্তু একদম জমে যায়, সচের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু খুবই মজা লাগে এই পিঠাটা। আমি আরেকটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। তোমরা হাতের দিকে লক্ষ্য করলে ভালোভাবে বুঝতে পারবা যে আমি মাছ পিঠাটা কিভাবে তৈরি করছি। আবার একটা লম্বাটে এইভাবে রুটি বেলে নিলাম। এবার মাছের পুরটা আবার মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে একটু মাথাটা একটু চিকন করে দিতে হবে, মাছের মতো শেপটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা তৈরি করতে সুবিধা হবে। দিয়ে আবার এই পারে একটা কাট দিতে হবে, ওই পারে একটা কাট দিতে হবে, একদম সমান সমান করে 6টা 5টা যেরকম যেরকম যার রুটির উপরে নির্ভর করবে সাইজের উপরে। খুব বড় যদি মাছ তৈরি করো তাহলে আরও কাট যাবে। দিয়ে এপারে একটা মানে বেনি যেভাবে তৈরি করে এভাবেই কিন্তু তৈরি করতে হবে। দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু করতে কিন্তু খুবই সহজ। তোমরা একবার ট্রাই করতে পারো, ট্রাই করে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো যে আসলে মাছ পিঠাটা কেমন হয়েছিল। যে এভাবে লেগে দিতে হবে। এবার ন্যাসটা কভার করে দিলাম। আর ময়দাগুলো যদি একটু খামির করে নেওয়া যায় তাহলে কিন্তু পিঠাটা ঠান্ডা হওয়ার পর, যখন গরম থাকবে তখন মচমচে থাকবে, কিন্তু ঠান্ডা যখন হয়ে যাবে পিঠা তো একবারে খাওয়া হয়ে যায় না, পিঠা তো বেঁচে যায়, তখন কিন্তু একদম নরম তুলতুলে লাগবে খেতে, কিন্তু তখনও ভালো লাগে। তখনটা এক মজা, আর মচমচে যখন লাগে তখন কিন্তু আর এক মজা, দুইটাই মজা লাগে খেতে। এই কারণে আমার খামিরটা করা। নাহলে এমনিও তোমরা একটু তেল দিয়ে ময়দা মেখে নিতে পারো, শুধু ময়দা দিয়েও কিন্তু মাছটা তৈরি করা যাবে। এবার আমি হয়ে গেল, আমি এবার পরিমাণ মতো তেল নিয়েছি, এবার মাছগুলো আমি ভেজে নিব। একদম মিডিয়াম আঁচে কিন্তু মাছটা ভাজতে হবে। আমি তোমাদের দুইটা দেখাই দিলাম, কিন্তু আমি আর একটা করেছিলাম। এবার মিডিয়াম আঁচে কিন্তু আস্তে আস্তে মাছটা ভেজে নিতে হবে, আর একটু নিচ থেকে তেলটা একটু মাছের গায়ের উপরে এভাবে ছুরি দিয়ে দিয়ে দিলে কিন্তু উপরটাও কিন্তু কুক হয়ে যাবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও, রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। আমার কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে মাছটা, আমি এখন তুলে নিচ্ছি। দেখো একদম মাছের শেপ হয়ে আছে, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। আমি ভেঙে একটু দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।